আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লজিক গেট। বর্তমান পৃথিবীতে আপনি ডিজিটাল যা কিছু দেখছেন, যেমন অটোমেশন, কম্পিউটার, বিভিন্ন সিগন্যাল, ইলেকট্রনিক ম্যাটেরিয়াল, আরও অনেক কিছু, এই সব কিছু লজিক গেটের মাধ্যমে এসেছে। আজকের ভিডিওতে লজিক গেট কি, কত প্রকার এবং কোন গেট কিভাবে কাজ করে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। ডিজিটাল সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ 0 এবং 1 এই দুটি ডিজিট বা সংখ্যা ব্যবহার করা হয়। ধরেন একটি বৈদ্যুতিক সুইচ অফ অবস্থায় আছে, তাহলে 0, এবং সুইচটি যদি অন অবস্থায় থাকে তাহলে 1 হবে। এখানে 0 যে অফ এবং 1 যে অন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে লজিক গেট কি তা আপনি বুঝতে পেরেছেন। এখন দেখা যাক লজিক গেট কত প্রকার। লজিক গেটকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক গেট এবং যৌগিক গেট। এখানে বলে রাখা ভালো, মৌলিক গেটের সাহায্যে যৌগিক গেট তৈরি করা হয়। এখন দেখা যাক মৌলিক গেট এবং যৌগিক গেটগুলো কি কি। মৌলিক গেটগুলো হলো অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আর যৌগিক গেটগুলো হলো ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট এবং এক্স-নর গেট। এখন দেখা যাক কোন গেট কিভাবে কাজ করে। প্রথমেই দেখা যাক অর গেট। এটা হচ্ছে অর গেট। অর গেট কিভাবে কাজ করে তা এই সার্কিটের মাধ্যমে বোঝা যাক। এখানে একটি বাতিকে সাপ্লাই হতে একটু ভিন্নভাবে দুটি সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে। দুটি সুইচ হচ্ছে এ এবং বি। এখন ইনপুট দেওয়ার পর যদি একটি সুইচ অন করা হয় তাহলে আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ বাতিটি জ্বলে উঠবে। দুটি সুইচও যদি অন করা হয় তাহলেও আউটপুট পাওয়া যাবে। যদি দুটি সুইচ অফ অবস্থায় থাকে তাহলে কোনো ধরনের আউটপুট পাওয়া যাবে না। এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। এখন দেখা যাক অ্যান্ড গেট। এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিভাবে কাজ করে তা এই সার্কিটের মাধ্যমে বোঝা যাক। এখানে সাপ্লাই হতে বাতিকে দুটি সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে। এখানে ইনপুট দেওয়ার পর যদি একটি সুইচ অন করা হয় তাহলে কোনো প্রকার আউটপুট পাওয়া যাবে না। যদি দুটি সুইচ অন করা হয় সেক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে এবং বাতিটি জ্বলে উঠবে। সুতরাং এখানে আউটপুট পেতে হলে দুটি সুইচই অন থাকা লাগবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন দেখা যাক নট গেট। এটা হচ্ছে নট গেট। নট গেট কিভাবে কাজ করে তা এই সার্কিটের মাধ্যমে বোঝা যাক। এখানে সাপ্লাই হতে বাতিকে একটি সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে। এখানে সুইচটি যদি অফ অবস্থায় থাকে তাহলে ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে এবং বাতিটি জ্বলে উঠবে। এর কারণ হচ্ছে বিদ্যুৎ এই দিক দিয়ে ফ্লো হয়ে সার্কিট সম্পন্ন করবে। এক্ষেত্রে যদি সুইচটি অন করা হয় তাহলে আউটপুট পাওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে বিদ্যুৎ এই দিক দিয়ে ফ্লো করবে এবং সার্কিট সম্পন্ন করবে। এটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল। এখন দেখা যাক নর গেট। এটা হচ্ছে নর গেট। নর গেট কিভাবে কাজ করে তা এই সার্কিটের মাধ্যমে বোঝা যাক। এখানে অর গেট এবং নট গেটের মাধ্যমে নর গেট তৈরি করা হয়। এখানে সাপ্লাই হতে বাতিকে দুটি সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে। এখানে ইনপুট দেওয়ার পর যদি সুইচ দুটি অফ থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে এবং বাতিটি জ্বলে উঠবে। যদি এখান থেকে একটি সুইচও অন করা হয় তাহলে কোনো প্রকার আউটপুট পাওয়া যাবে না। এর কারণ হচ্ছে বিদ্যুৎ তখন এই দিক দিয়ে ফ্লো করবে। এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল। এখন দেখা যাক ন্যান্ড গেট। অ্যান্ড গেট এবং নট গেটের মাধ্যমে ন্যান্ড গেট তৈরি করা হয়। ন্যান্ড গেট কিভাবে কাজ করে তা এই সার্কিটের মাধ্যমে বোঝা যাক। এখানে সাপ্লাই হতে বাতিকে দুটি সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে। এখানে ইনপুট দেওয়ার পর যদি সুইচ দুটি অফ থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে এবং বাতিটি জ্বলে উঠবে। যদি একটি সুইচ অন করা হয় তাহলেও আউটপুট পাওয়া যাবে। এখন যদি আরেকটি সুইচও অন করা হয় তাহলে কোনো প্রকার আউটপুট পাওয়া যাবে না। এর কারণ বিদ্যুৎ এই দিকে ফ্লো করে সার্কিট সম্পন্ন করবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন দেখা যাক এক্সর গেট।
এটা হচ্ছে এক্সর গেট। এই গেটকে এক্সক্লুসিভ অর গেটও বলা হয়। অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট দিয়েও এই গেট বানানো যায়। ক্যালকুলেটর এর বাইনারি ক্যালকুলেশনের সময় এই গেটের ব্যাপক ব্যবহার হয়। ক্যালকুলেটর কিভাবে বিভিন্ন গেটের মাধ্যমে ক্যালকুলেশন করে তা এই ভিডিওতে বলা হয়েছে। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পরে আপনারা দেখে নিতে পারেন। এখন টপিকে আসা যাক। এখানে সাপ্লাই হতে বাতিকে 4টি সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে, এ এবং এ বার, বি এবং বি বার। এখন দেখা যাক এদের কাজ কি। এখানে এ সুইচটি যদি অন করা হয় তাহলে এ বার সুইচটি অফ থাকবে, সেম বি সুইচের ক্ষেত্রেও। এখন সাপ্লাই দেওয়ার পর যদি এ সুইচটি অন থাকে এবং বি সুইচটি অফ থাকে তাহলে এ বার সুইচটি অফ থাকবে এবং বি বার সুইচটি অন থাকবে। সেক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে। এখন এ এর জায়গায় যদি বি কল্পনা করেন তাহলেও আউটপুট পাওয়া যাবে। এখন আপনার মনে হতে পারে যদি এ এবং বি দুটি সুইচ অন থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে কোনো আউটপুট পাওয়া যাবে না, এর কারণ এ বার এবং বি বার দুটি সুইচই অফ হয়ে যাবে। এটা হচ্ছে এক্সর গেটের ট্রুথ টেবিল। এখন দেখা যাক এক্সনর গেট। এটা হচ্ছে এক্সনর গেট। এক্সঅর গেট এবং নট গেটের সমন্বয়ে এক্সনর গেট গঠিত হয়। এক্সঅর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে এক্সনর গেট পাওয়া যায়। এখন এই সার্কিটের মাধ্যমে এক্সনর গেট কিভাবে কাজ করে তা বোঝা যাক। এখানে সাপ্লাই হতে বাতিকে 4টি সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে। এখানে এ এর বিপরীতে এ বার কাজ করবে, অর্থাৎ এই সুইচটি অন থাকলে এ বার সুইচটি অফ থাকবে। বি এর ক্ষেত্রেও এই রকম। এখানে ইনপুট দেওয়ার পর যদি এ এবং বি সুইচটি অফ থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে, এর কারণ এ বার এবং বি বার সুইচটি অন হয়ে যাবে। এখন ধরেন শুধুমাত্র এই সুইচটি অন করা হলো, সেক্ষেত্রে কোনো আউটপুট পাওয়া যাবে না, কারণ এ বার সুইচটি অফ থাকবে। বি সুইচের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে। আচ্ছা, এখন যদি এ ও বি দুটি সুইচই অন করা হয় সেক্ষেত্রে সার্কিট পূরণ হবে এবং আউটপুট পাওয়া যাবে। এটা হচ্ছে এক্সনর গেটের ট্রুথ টেবিল। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার, ডিজিটাল ওয়াচ, বিভিন্ন সেন্সর, আরও ইলেকট্রনিক্স যা কিছু দেখছেন সব কিছু এইসব গেটের মাধ্যমে সম্ভব হয়েছে। এই ভিডিওটি যদি আপনার সময়কে মূল্য দিয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে একটি ব্যাংক কীভাবে ব্যাটারির আবিষ্কারক হতে পারে তা বলা হয়েছে।